বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আমরা এই মুহূর্তে অবস্থান করছি সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের গোপাল পশ্চিম এরিয়ায়, যেখানে আবাসিক এলাকা। আমরা যতটুকু জেনেছি যে এই বাসার প্রধান তাদের বাবাকে নিয়ে মেডিকেলে এবং মেডিকেল থেকে আসার পর এখানে তারা দেখতে পেলেন যে বাসার যা কিছু ছিল ডাকাতরা ইতিমধ্যে ডাকাতি করে নিয়ে গেছে। এখানে উপস্থিত হয়েছেন সদর উপজেলার ৮ নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং এবং ২ নং হাটখোলা ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় তারা উপস্থিত হয়েছেন। আমরা তাদের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। তার আগে আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গড়ের বর্তমান পরিস্থিতি, ভাষার বর্তমান পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করছি। এবং পুলিশ ইতিমধ্যে জালালাবাদ থানার প্রশাসনিক নেতৃবৃন্দ তারা উপস্থিত হয়েছেন এবং তারাও পুরো গড় দেখছেন এবং তারা পরিদর্শন করছেন। আমরা একটু পরেই আমরা এখানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে দুই ইউনিয়নের চেয়ারম্যান, ৮ নং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ২ নং হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তাদের কাছ থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব এবং এই বাসার যারা মালিক আছেন তাদের কাছ থেকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা দেখছি যাকে নিয়ে মেডিকেলে ভর্তি ছিলেন, পরিবারের গুরুত্বপূর্ণ পার্সন, ওনাকে নিয়ে মেডিকেলে ভর্তি থাকার পর বাসা যখন আসলেন, আসার পর দেখলেন যে বাসার এই অবস্থা। এবং আপনাদেরকে বাসার কিছুটা অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যেভাবে যে এরকম ছিল, আমাদের সাথে যোগাযোগ করার পর এবং প্রশাসনের সাথে যোগাযোগ করার পর তারা যেভাবে পরিস্থিতি ছিল বাসার সেভাবেই রেখেছেন, কোনোভাবে কোনো কিছুতে হাত দেননি। এবং ইতিমধ্যে পুলিশ প্রশাসনের নেতৃবৃন্দ তারা দেখভাল করছেন, তারা পরিদর্শন করছেন। আমরাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। তো যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন লাইভ শেয়ার করে দেবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমরা বিস্তারিত জানবো, আমরা পুরোটা বিস্তারিত অবশ্যই জানার চেষ্টা করবো। এখানে যারা চেয়ারম্যান বৃন্দ এবং এলাকার যারা উপস্থিত হয়েছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। দেখুন, আসার পর যেভাবে গোটা গুছানো ছিল, আসার পর সেভাবে গুছানো আর থাকেনি। দেখুন বর্তমান ঘরের অবস্থা, ডয়ার কিংবা আলমিরার যে জায়গাগুলোতে যে গুরুত্বপূর্ণ জিনিস ছিল সেগুলো কিন্তু ভেঙে তারা নিয়ে গেছেন। আমরা এই বাসার প্রধান, যার বাসাটা ডাকাতি হয়েছে, ওনার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো কিভাবে কি ঘটনাটা ঘটেছে, একটু আমাদেরকে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আসলে আমি ব্রিটেনে থাকি। আমি গত সোমবারে আমি ব্রিটেন থেকে আসছি। আমার আব্বা অসুস্থ, খবর শুনে আমি ব্রিটেন থেকে আসছি। এসব সাথে সাথে আমি বাসায় আসি নাই, আমি হসপিটালে চলে গেছি। তখন আজকে আমি বাসায় আসছি। বাসায় আসার বাদে তখন এসে দেখলাম যে বাসায় এই পরিস্থিতি। তো আমার আব্বা অসুস্থ, আম্মা বাসায় তখন তো আমরা টাকাগুলো ফাটাই আমার এই আমাদের কিছু পয়সা সেভ করে রাখছেন। তো আমার পয়সাগুলা সম্পূর্ণ পয়সা ওরা নিয়ে গেছে। আর আজকে এসে পরে দেখলাম কি আমাদের যে দুইটা আলমারি, এই রুমে একটা আলমারি, এই আদার রুমে একটা আলমারি, দুই আলমারি ভাঙ্গা তারা মানে সমস্ত ভালো কাপড়, তারপরে যে একটা আইফোন ছিল, আইফোন, তারপরে স্বর্ণ, নগদ টাকা সবকিছু তারা নিয়ে গেছে। স্বর্ণ কতটুকু আপনারা বাসার মধ্যে ছিল? স্বর্ণ আমার কাছে চেঞ্জ ছিল। আর টাকা প্রায় পরিমাণ প্রায় ১.৫ লাখ, কমে বেশি ১.৫ লাখ হতো। এটা কতদিন আগে হতে পারে, আপনাদের কি জানা? এই কতদিন আগে বলতে গত বুধবারে এই যে আমার আব্বা যে ফার্মে থাকতেছেন, এই বুধবার ডাক্তার বলছে যে গত বুধবারে যে আপনাকে করে দিয়ে দিবে। এই জন্য আমি এই পালং কিনছি। আর এই অক্সিজেন যে সিলিন্ডার এটা কিনে না গড়ে লাগাইছি, আমার বাগনা কিনছে দিয়েছে, আমার বাগনা গড়ে লাগাইছেন। আর এর বাদে এই গড় মানে লক করা আর কি। বাবা কি কোথায় ট্রিটমেন্ট দিচ্ছিলেন? আমি উমেন হসপিটালে ছিলাম। সেখানে কত তারিখ আপনারা ভর্তি হয়েছিলেন? এখানে গত শনিবারে ভর্তি ছিলাম। আর গতকালকে এক শনিবার গেল, আজকে 9 দিন। 9 দিন পর বাসায় সেই আসার পর মানে কোনো আসার পর আপনারা কোনো ডাকাতি যে হয়েছে এর বিশেষ করে আপনাদের আসার যে প্রধান পথ বা প্রধান গেটের মধ্যে কোনো চিহ্নিত পেয়েছি না, আমরা যখন আসি এসে আরো প্রধান গেট যেটা এটা লাগাইছিল। আর দ্বিতীয় যে করে ঢোকার সময় যে কেসি গেট, এই গেটের দুটা তালা ছিল, দুইটা তালা ভাঙ্গা ছিল। ঘরের সামনে যে দরজা, দুই ইউনিটের দরজা, প্রথম দরজা ভাঙ্গা,
এরপরে তো ভিতরে এসে দেখলাম যে এই অবস্থা। আপনাদের মেইন বাসা কোথায়? আমাদের মেয়ের বাসা জগন্নাথপুর থানা কোচ। এই অঞ্চলে কতদিন যাবত আছেন? এখানে প্রায় 7 বছর এর বেশি। আপনাদের কি কোনো ধারণা আছে যে কে বা কারা করতে পারে? আমাদের কোনো ধারণা নেই আসলে। আর কেউ কিছু বলতে পারবেন আপনারা? এটার মধ্যে তো লেখা সবাই যারা বাইরে আছে। এই লোকমান ভাই, এই বিষয়ে আপনার কিছু জানা আছে, জানা থাকলে বলেন। আমি তাৎক্ষণিকভাবে খবর পাইলাম রোগীর আমার ফ্রেন্ডের আব্বা। আর যখনই মানে কি খবর পাইলাম তাৎক্ষণিকভাবে কিছু খাওয়ার মতো নাই আর কি, নিজেও হতভম্ব। সাথে সাথে এখান থেকে ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের সাথে যোগাযোগ করলাম, হাটকুলা ইউনিয়নের সাথে যোগাযোগ করলাম। আর জালালাবাদ থানার ওসি সাহেবের সাথে ডাইরেক্ট আমি নিজেই ফোন দিছি। উনি সাথে সাথেই বলছেন যে আমি বিষয়টা দেখছি, আমি তো জালালাবাদ থানার পুলিশিং কমিটির সাথে আছি। উনি বলছে সমস্যা নেই, আমি টিম পাঠিয়ে দিয়েছি। ওনারা এসে তো সম্পূর্ণ তারা তথ্য নিচ্ছেন। এখানে প্রায় প্লাস্টিবল গেট, এরপরে খুব দামি তালা ছিল, এগুলা সব ভেঙে চুরে সবকিছু মানে কি তারা গুরুত্বপূর্ণ যেত মালামাল, বিদেশি শাড়ি ছিল, সোনা ছিল, আইফোন আছিল। এরপরে আপনার তো আর এগুলা দেখাও এখানের ভিতরে যা গুরুত্বপূর্ণ মালামাল আছিল সবই নিয়ে আনিছে। আর টাকার পরিমাণ 1,30,000 থেকে 1,50,000 টাকা। আর যিনি এখানে মুরব্বী থাকে নাকি চাষি, আমার ফ্রেন্ডের মা, তাই তো আর স্মরণ শক্তি কম, বয়স হয়ে গেছে। এখানে আনুমানিক হইতে পারত না, কিন্তু একটু আনুমানিক হিসাবে দেন হইলে 1,50,000 টাকার মতো। তো এটা খুবই নেককারজনক এবং আমাদের একবারে প্রতিবেশী হিসাবে, নিয়ারেস্ট প্রতিবেশী হিসাবে এটা আমাদের জন্য খুবই কলঙ্কদায়ক এবং লজ্জাজনক। তো এটার বিহিত ব্যবস্থার জন্য প্রশাসন, থানা, ওনারা এটার উদ্যোগ নেবেন। আপনারা মিডিয়ার সবসময় এই এলাকার সুখে দুঃখে সবকিছু মানুষের শেয়ার করেন, কথা বলেন মানুষের সুবিধা অসুবিধা। তো এগুলো আপনারা বাস্তবে লাইভ করতেছেন, দেখতেছেন। আর বাকি ঘরের যে উনিও একজন প্রবাসী মানুষ, উনি বিদেশ থেকে আসার পরে ওনার আব্বার অবস্থার কারণে উনি হসপিটালে অবস্থান করছে, বাড়িতে আর আসে নাই। দেখছি কদিন আগে আপনি পোস্ট করেছেন। জি, তো ডাইরেক্ট উনি মানে কি হসপিটালে অবস্থান করছে। আর যখন ওনার অবস্থা, আব্বার অবস্থা খারাপ, গত বুধবার থেকে আর বাসায় কেউ আসে নাই। তো এই নিরাই অবস্থা আর কি। এখানে মানে বোঝা যাচ্ছে যে এখানে দূরের কেউ না, হয়তো কাছাকাছি এরা জানা শোনা যে এরা বাসায় কেউ নাই। এই বিষয়টা বিশেষ করে তদন্ত করে দেখার জন্য আমি বিশেষ অনুরোধ করছি। যিনি এই বাসার মূল তত্ত্বাবধায়ক মাওলানা বশির আহমেদ, উনি আমার ঘনিষ্ঠ ফ্রেন্ড, আমাদের দীর্ঘ এক যুগের উপরে ওনাদের সাথে চলাফেরা। এজন্য এই বাসার শুরু লগ্নে থেকে আমার নিজেরই আসা যাওয়া আছে, এই আর কি। আমরা দেখছি যে 8 নং কান্দিগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং 2 নং হাটকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারা উপস্থিত আছেন এবং পুলিশ প্রশাসনের নেতৃবৃন্দ তারা উপস্থিত আছেন। আমরা তাদের কাছ থেকে কিছু জানার চেষ্টা করব। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে রুমগুলিতে প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসার পরে এই বাসার মালিক কিংবা বাসার যারা ছিলেন তারা আসার পরে এই অবস্থা দেখে সাথে সাথে স্থানীয় লোকদের সাথে এবং পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করে পুলিশ প্রশাসন ইতিমধ্যে তারা পরিদর্শনে এসেছেন এবং দেখছেন। পাশাপাশি আমরা দেখছি যে 2 ইউনিয়নের, 2 নং হাটকুলা ইউনিয়ন এবং 8 নং কান্দিগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ তারা উপস্থিত হয়েছেন। তাদের কাছ থেকে আমরা কিছুটা জানার চেষ্টা করব। রাস্তার বাইরে সিসিটা আচ্ছা, আমরা এবারে কিছুটা জানার চেষ্টা করব 2 নং হাটকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মাওলানা রশিদুজ্জামান সাহেবের কাছ থেকে। আসার পর আপনারা কি দেখেছেন এবং কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করা হচ্ছে একটু আমাদেরকে বলবেন। ওরা তেমুগিতে আসার পর আমার কাছে ফোন দিয়েছেন যে ওই বশির ভাইয়ের বাসা চুরি হয়ে গেছে।
কখন চুরি হয়েছে, কিভাবে চুরি হয়েছে, এটা আসলে মূলত তাদেরও জানা নেই, আমাদেরও জানা নেই। বশির ভাইয়ের আব্বা খুবই অসুস্থ, ওনাকে নিয়ে গত বুধবার থেকে তারা বাসার বাইরে মেডিকেলে আছেন। আজ তারা বাসায় ফিরে এসে দেখেন যে ঘরের সবকিছু তছনছ করে চোর যারা, তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ সামানের নগদ কিছু অর্থ এবং সোনা দানা যা কিছু আছে সব নিয়ে গেছে। এই অবস্থার উপরে তো আসলে আমরা এখানে এসেছেন, অফিসারও এসেছেন। আশা করব আমরা বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে তদন্ত করে বের করার, যারা এই ঘটনার সাথে জড়িত তাদের ধরে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা এবারে জানার চেষ্টা করব ৮ নং কান্দিগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল মোনাফ সাহেবের কাছ থেকে ঘটনার কিছুটা বিস্তারিত জানবো এবং এখন পর্যন্ত কোনো সূত্র পাওয়া গেছে কিনা সেগুলো আমরা জানার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে যেখানে উপস্থিত হয়েছে, আসলে দুঃখ প্রকাশ করছি আমার ইউনিয়নের ৪ নং ওয়ার্ড গোপাল গ্রামের একটি প্রজেক্টে প্রবাসী মৌলানা বশিরউদ্দিন আহমেদের বাসায় আমি যেভাবে খবরটা পেয়েছি, হাটখোলা ইউনিয়ন চেয়ারম্যান আমার বন্ধুবর হঠাৎ আলমিরা ভাঙ্গিয়ে মালামাল তছনছ করেছে। তাদের কথা মতে তাদের নগদ টাকা এবং স্বর্ণ নিয়ে গেছে, আইফোনও নাকি একটি আইফোন। তা আমরা আসিয়ে পেয়েছি, আমার জালালাবাদ থানার পুলিশ প্রশাসন এখানে আসছেন রবিউল ভাইয়ের নেতৃত্বে। তা আমরা বলছি আসলে এটা মর্মাহত, এটা একটি এলাকা কারোর জন্য কাম্য নয়। একটু অসুস্থ বাবা, অন্যদিকে তাদের একটি ক্ষতিপূরণ। তা আমরা আশা করব আইন শৃঙ্খলা বাহিনী যেন এটা আমাদের সহযোগিতা করেন এবং এভাবে যারা করেছে কিছু আলামত আছে জানতে পেরেছি, ওই রাস্তায় সিসি ক্যামেরাও রয়েছে। তাদের নিজস্ব এবং তাদের চৌকস তাদের পরিকল্পনার মাধ্যমে যেন আমরা এই চোরকে ধরতে পারি এবং আমরা আশা করব এটা আমরা এই চোরকে ধরতে পারলে আমাদের উপযুক্ত বিচার পাবো এবং আমাদের যেন হারিয়ে যাওয়ার সবগুলো মালামাল পাই। আর আমার ইউনিয়নের পক্ষ থেকে আমি তাদেরকে সান্ত্বনা এটাই দিব, ধৈর্য এবং সবর করার জন্য। এবং চোর যত বড়ই হোক না কেন একদিন পাকড়া হবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। এবং আমার এলাকার মুরব্বিয়ান যুব সমাজ যারা রয়েছেন, যারা আসছেন এখানে, আমি দেখছি গোপাল গ্রামের রকিব সহ এবং অনেকের সাথে আমি যোগাযোগ করেছি, প্রত্যেকে কালকে আসবেন, আবার হয়তো রাত হয়ে গেছে, আমিও আসছি। আমি তাদেরকে আসলে সান্ত্বনা দেই সবর এবং ধৈর্য ধরার জন্য। এবং আমরা সকলেই আইন শৃঙ্খলার কাছে আমরা বলবো যে আমরা যেন শস্য তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী যেন আমরা ধরতে পারি এবং আইন শৃঙ্খলার ঊর্ধ্বে কিন্তু আমাদের এই চোর বা যারা ছিনতাই বা ডাকাতি করে তাদেরকে ধরা অনেক সময় সম্ভব, যেহেতু আইফোনটা আছে। তা আমি সহযোগিতা কামনা করছি, অবশ্যই আমরা সেই সহযোগিতা পাবো এবং ইনশাল্লাহ আমরা সেটার একটা সুরাহা করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে যারা ক্ষতি হয়ে গেছে, যারা চোর বা মালামাল গেছে, তাদেরকে সান্ত্বনা প্রদান করছি। আমি একজন চেয়ারম্যান হিসাবে আমি তাদের পাশে আছি এবং এই চোর যেই হোক না কেন সেজন্য আমাদের ধরা পড়ে এবং তাদের জন্য সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা দুই ইউনিয়নের দুই চেয়ারম্যানের কথা শুনছিলাম, ২ নং হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ৮ নং কান্দিগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে আমরা তাদের কথাগুলো শুনছিলাম। আমরা জানার চেষ্টা করবো এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা উপস্থিত হয়েছেন, পুলিশ প্রশাসনের নেতৃবৃন্দ, তাদের কাছ থেকে আমরা কিছুটা জানার চেষ্টা করবো এখন পর্যন্ত কোনো সূত্র পেয়েছেন কিনা এবং কোনো কিছু জানা যায় কিনা সেটা আমরা অবশ্যই আপনাদেরকে লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আর আমরা একটু করে আবারও দেখাচ্ছি পুরো ঘরের অবস্থা। আপনাদের সহযোগিতা আমরা আধা ঘন্টা পরে বন্ধ।
এবারে আমরা পুলিশ প্রশাসনের নেতৃবৃন্দ যারা আছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। তার আগে আমরা একটু বর্তমান পরিস্থিতি এবং গড়ের অবস্থাটা আপনাদেরকে আবারও দেখাচ্ছি। গত শনিবারে প্রায় সপ্তাহখানিক আগে এই বাসার যিনি মালিক তিনি অসুস্থ থাকা এবং ওনার ছেলে উনি প্রবাস থেকে আসার পর বাবা অসুস্থ থাকায় ওনাকে নিয়ে সাথে সাথে মেডিকেল হাসপাতালে ভর্তি করেন এবং বাবার অবস্থা এখনো গুরুতর এবং বাসা যখনই মেডিকেল থেকে কিছুটা সুস্থ দেখে রিলিজ করে ঠিক বাসায় আসার পর তারা এই অবস্থার মধ্যে দেখেন। বাসার এই পরিস্থিতি দেখে সাথে সাথে স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান এবং পুলিশ প্রশাসনের সাথে এবং স্থানীয় লোকদের সাথে এলাকাবাসীদের সাথে যোগাযোগ করে তারা একটা পদক্ষেপ নেন এবং ইতিমধ্যে প্রশাসনের নেতৃবৃন্দ তারা উপস্থিত হয়ে তারা তদন্তে এবং পরিদর্শন করেছেন। তারা খুব দ্রুত এটা তদন্তের মধ্যে নেবেন এবং তারা আশ্বাস দিয়েছেন খুব দ্রুত এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবেন, সেটা এই মুহূর্তে আমাদের পুলিশ প্রশাসনের নেতৃবৃন্দ বলেছেন। তবে এখন পর্যন্ত কোনো সূত্র পাওয়া যায়নি কে বা কারা এই ঘটনার সাথে জড়িত। তো পুলিশ প্রশাসনের নেতৃবৃন্দ তারা আশ্বাস দিয়েছেন খুব তাড়াতাড়ি যত দ্রুত পারা যায় এটার দেখুন আবারও আপনাদেরকে বর্তমান ঘরের পরিস্থিতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন হযবরল অবস্থা, পুরো ঘরটাই হযবরল অবস্থায় আছে। অর্থাৎ ডাকাতরা যখনই বাসায় ঢুকেছে যত তাড়াতাড়ি পারা যায় সেটাই চেষ্টা করে ঘরের অবস্থাকে একেবারে হযবরল করে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র তারা কিন্তু নিয়ে গেছে। আর ইতিমধ্যে আমরা জানলাম যে যাদের বাসাটা ডাকাতি হয়েছে তারা বলেছেন যে অনেক স্বর্ণ এবং প্রায় 1,30,000 টাকার মতো হবে। তারা এই টাকাটা যখনই বাসায় আসার পর এই জিনিসগুলো সবার আগে স্বর্ণ এবং টাকা যে জায়গায় রাখা সেদিকে নজর দিয়েছেন। দেখেন যে একেবারে সবার আগে সেই জায়গাটাই ফাঁকা। তো দেখার পর স্থানীয়দের সাথে যোগাযোগ করে প্রশাসনকে বাসায় নিয়ে আসেন এবং প্রশাসনের নেতৃবৃন্দ তারা পরিদর্শন করেছেন এবং আপাতত তারা একটা পদক্ষেপ নেবেন সেটা বলে গিয়েছেন। তবে সেখানে আমাদের জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মহোদয়ের নেতৃত্বেই এর অ্যাকশন আসবে, খুব দ্রুত এর অ্যাকশন আসবে। পুলিশ প্রশাসনের নেতৃবৃন্দ এটা বলেছেন। যারা আমাদের সাথে যুক্ত ছিলেন অনুরোধ করব এই লাইভটা অন্তত শেয়ার করে দেবেন। দেখুন সবার আগে যারা এখানে উপস্থিত আছেন, এই যাদের বাসায় আমরা উপস্থিত হয়েছি তারা কিন্তু এই অঞ্চলের কিংবা জন্মগতভাবে এই অঞ্চলের না। এটা এই এলাকাবাসীর জন্য আসলে লজ্জাজনক ঘটনা। তো আমরা চাইবো যদি অত্র অঞ্চলের কেউ জড়িত থাকে কিংবা বিশেষ করে সবার আগে অত্র অঞ্চলের যারা বিভিন্ন সময় চুর কিংবা ডাকাতির সাথে সম্পৃক্ত থাকে তাদের উপরে যেতে পারে। তো তাই অনুরোধ করব যারা আমাদের সাথে যুক্ত আছেন লাইভটা শেয়ার করে দেবেন। আর বিশেষ করে এই ঘটনার সাথে জড়িত কিংবা যাদের বাসাটা ডাকাতি হয়েছে তারা যেন সুষ্ঠু বিচার পায় এই প্রত্যাশা করছি। আমাদের সাথে যারা যুক্ত ছিলেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।